ও রহমতুল্লাহি ওবরকাতুহু। অনেক কথা আজকে আপনাদের সাথে আলোচনা করতে হবে। যার সর্বশ্রেষ্ঠ এবং দৃষ্টান্তকারী বক্তব্য যদি আমি আপনাকে বলতে চাই, তার শিরোনামে রয়েছে জাতীয় নির্বাচনের একটা ঘোষণাপত্র খুব শীঘ্রই আসতেছে। আচ্ছা, সেই আলোচনা শুরুর আগে আমরা আজকে বাজারে টার্নওভার এবং কোম্পানির কিছু এবং সরকারের পক্ষ থেকে যেসব নির্দেশনা আসছে সেসব নিয়ে একটু আলোচনা করি। এরপর আপনাদের জন্য যে সমস্ত কোম্পানি জাতীয় নির্বাচন পাশাপাশি এই 35% শুল্ক নীতির যে প্রস্তাবনা, পাশাপাশি অর্থনৈতিক পরিমণ্ডল এবং সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা বেশ কয়েকটি কোম্পানি, লো পেইড কোম্পানি ঘোষণা করব। ভালো কিছু কোম্পানির নাম আপনার সামনে তুলে ধরবো, যেগুলো দিয়ে আপনারা সুদৃষ্টি রাখতে পারেন। এখন আলোচনা করি যে আজকে আমাদের লেনদেন হয়েছে প্রায় 1063 কোটি টাকা, যেটা আমি সকালবেলার ভিডিওতে বলেছিলাম যে আমরা আশা করছি 800 ক্রোড়, যদি 800 কোটি টাকা বাজার ছাড়িয়ে যায় তাহলে গতকাল বুধবারে যে আমাদের উত্থান ছিল সেখান থেকে আমরা বাজার আজকে আবার স্থিতিশীল অবস্থায় ফিরে পাবো। বাট আলহামদুলিল্লাহ আজকের যে লেনদেন, কারণ যেহেতু নির্বাচনের একটা রূপরেখা খুব অচিরেই পেয়ে যাচ্ছে এমন একটা ঘোষণা আমরা পেয়েছি, বিনিয়োগকারীরা সেখানে বেশি আস্থা পেয়েছে। এবং আমি আজকে বলি, আমাদের এই ঘোষণাপত্র যদি ঠিক থাকে তাহলে রবিবারের দিন আমাদের 1500 কোটি টাকার দিকে ধাক্কা মারার সম্ভাবনা রয়েছে, যদি জাতীয় নির্বাচনের এই সিদ্ধান্ত স্থির থাকে এবং সেই অনুসারে যদি বিনিয়োগ বাজারের উপর কোনো প্রভাব না আসে এবং সরকার এবং পারিপার্শ্বিক অবস্থান যদি ঠিক থাকে, তাহলে রবিবার সোমবারের মধ্যে আমাদের টার্ন ওভার হবে প্রায় 1500 কোটি টাকার বেশি। এর মেজর কারণ হচ্ছে আমরা অনেক বিনিয়োগকারী রয়েছে, লক্ষ লক্ষ বিনিয়োগকারী রয়েছে, আমাদের অ্যাকাউন্ট একেবারেই জিরো হয়ে রয়েছে, তারা টাকা ব্যাক করে নিয়ে গেছে, তারা নতুন করে ইনভেস্ট করছে না, কারণ বাজারে যাওয়া মাত্রই তার টাকা নেগেটিভ হয়ে যাচ্ছে। এমন একটি ট্রেড চালু হওয়ার পর বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকে নিরাপদ রাখার জন্য তারা অনেকেই অ্যাকাউন্টকে খালি করে তারা চলে এসেছে। সো এখন যে ফ্লোটা আসছে, আবার লেনদেন বাড়ছে এবং বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাচ্ছে, বাজারে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। সো সব মিলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগামী রবিবার সোমবারে বাজারের যে অবস্থান সেটা ইনশাল্লাহ 1500 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে, যদি কোনো রকমভাবে পরিবেশ বিনষ্ট না হয়। আমরা এখন চলে আসি জাতীয় নির্বাচন ইস্যু। আমরা আজকে একটা নির্দেশনা পেয়েছি যে 4-5 দিনের মধ্য দিয়ে আপনার জাতীয় নির্বাচনে একটি রূপরেখা বা দিনক্ষণ হয়তো ঘোষণা হতে পারে। আমরা খুব আশাবাদী করছি, আমরা খুব স্পষ্টভাবে মানে এটা বলতে চাই, জাতীয় নির্বাচন ঘোষণা হওয়ার পরেই আমরা বিনিয়োগ বাজারে একটা মানে সর্বশ্রেষ্ঠ একটা প্রভাব দেখতে পাবো। আমরা দীর্ঘদিনে খরা কাটিয়ে যেমন একটা বর্ষার আপনার বৃষ্টিতে সবুজ মাঠকে যেমন আন্দোলিত করে, বিনিয়োগকারীদের মধ্যে তেমন একটা আন্দোলিত করবে এই ঘোষণাপত্র। কারণ যখন নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব পাবে, ঠিক তখন ফরেন ইনভেস্টর্স এবং বিভিন্ন বিনিয়োগকারীগণ তারা আরও বেশি আস্থার জায়গা তৈরি হবে। ফরেন ইনভেস্টর দেশে আসবেন, বিভিন্ন কোম্পানি ডেভেলপমেন্ট করবে। যে সমস্ত কোম্পানি বন্ধ রয়েছে বা যে সমস্ত কোম্পানি নেগেটিভ রয়েছে, তারা কিছু ফান্ড নিয়ে সেই কোম্পানিগুলোকে আরও ডেভেলপ করবেন। কিছু কোম্পানি অংশীদারিত্ব বৃদ্ধি করবেন, কিছু কোম্পানির সাথে বাইরের কোনো ইনভেস্টর ইনভলভ হয়ে সেই কোম্পানিকে আবার নতুন পুনরায় চালু করবেন। সো মেনি ফাংশনস অ্যান্ড অ্যাক্টিভিটিস উইল কাম হবে। এবং নতুন সরকারের যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন তারা অবশ্যই একটা প্রতিশ্রুতি দিয়েছেন এবং তারা দায়িত্ব পাওয়ার পর সফলভাবে সেটা পরিচালনা করার চেষ্টা করবেন এবং যে দুর্নাম রয়েছে অতীতের সেই সেখান থেকে বের হওয়ার জন্য তারা সর্বদা চেষ্টা করবেন। সো আমরা আলোচনার শুরুতে একটু চলে যাব যে আজকের বাজারের যে কিসব অবস্থা আমরা পেয়েছি লেনদেনে, সেই জায়গাতে একটু আলোচনা করি। পাশাপাশি আমি কয়েকটা কোম্পানি আপনাদেরকে যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো নিয়ে আপনার সাথে একটু আলোচনা করার পর আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। একটু সাথে থাকুন। আমরা দেখুন এই যে বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়ে সেভারাল টাইম আপনাদের সাথে বক্তব্য দিয়েছে। আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখেছি যে 6 টাকা 60 পয়সা দর বৃদ্ধিতে এবং সর্বোচ্চ দর উঠেছিল 117 টাকা, অর্থাৎ 9 টাকা 10 টাকা পর্যন্ত দর বৃদ্ধি হওয়ার পথে ছিল এবং আজকে 33,99,000 শেয়ার হাত বদল হয়েছে। আমাদের এই পরিবারের সাথে আপনি যদি সংযুক্ত থাকেন, আমি আপনাকে এতটুকু বলতে পারি, আমাদের এই পরিবার থেকে কখনো মিসলিডিং করা হয় না। আমাদের প্রথম এবং শেষ স্লোগান, নো প্রফিট নো সেল। আমরা কখনো বোগাস নিউজ দিয়ে বাজারকে আপনাকে প্যানিক করব না এবং সবচেয়ে বড় কথা যে আমরা কোনো আইটেমে পিছিয়ে দৌড়াই। আমরা একটি তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ খবর আপনাদের সাথে পরিবেশন করার চেষ্টা করি। আমরা সারাদিন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আপনার মোবাইল, টেলিফোন, বন্ধু বান্ধব, বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করে আমরা যে
জিস্ট জিনিসটা পাই, সে তথ্যের উপর ভিত্তি করে আমরা আপনাদের সাথে কোম্পানি নিয়ে আলোচনা করি, আর বাইরে কিছু নয়। আমরা এখানে অনুমান নির্ভর কথাও বলি না, কিংবা আপনাদেরকে হ্যাপি করার জন্য বা আইটেম দেওয়ার জন্য কোনো রকম কথা এখানে দেওয়া হয় না। এবং আরেকটি কোম্পানি আপনাদেরকে বলি, আইবিপি নিয়ে আপনাদের সাথে সেবার ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কথা বলেছি। আপনাদের ব্যাডবিসি নিয়ে আমি তেমন কোনো কথা বলি নাই, বাট একবার একটা ভিডিও দিয়েছিলাম, তার আগে আলোচনা করছি যে তারা 250 কোটি টাকা লেনদেন করবে, কারণ এত বড় কোম্পানি নিয়ে বক্তব্য দেওয়ার কিছু নেই। যে সমস্ত বিনিয়োগকারী অনেক বেশি ইন্টারেস্টেড হন, অনেক দামি যেগুলো শেয়ার সেগুলোতে ইনভেস্ট করেন, আমি সেই জায়গাতে আমি একটু নীরব, কারণ আমি সাধারণ বিনিয়োগকারীদের নিয়ে কাজ করি, সাধারণ বিনিয়োগকারীদের সাথে আছি। যারা বড় এবং বেশি ভ্যালু বা দাম বেশি, সেগুলো নিয়ে আমি খুব কম কথা বলি। এটা আমাকে ব্যর্থতা বলতে পারেন, বা এটা আমার স্টাইল বলতে পারেন। ওকে, যেমন রূপালী ব্যাংক নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, মার্কেট ডায়াল ব্যাংক নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, আপনার সাথে সাথে রহিমা ফুড নিয়ে সেভারাল টাইম বক্তব্য। আচ্ছা, নতুন হেডেলবার্গ সিমেন্ট নিয়ে আপনাদের সাথে একটি ভিডিও আমি দিয়েছিলাম, আপনার সাথে সেটা মনে আছে নিশ্চয়। এবং আজকে জানে যে হেডেলবার্গ সিমেন্টের লেনদেন হয়েছে প্রায় 38,000। দিস ইজ ভেরি গুড অ্যামাউন্ট, ভেরি গুড নাম্বারস, ভেরি গুড নাম্বারস। এবং আজকে 8 টাকা 40 পয়সা দর বৃদ্ধি পেয়েছে হেডেলবার্গ সিমেন্টে। এবং আপনারা একটুকু জানেন যে আজকে আমরা সর্বোচ্চ দর উঠেছিল 255, অর্থাৎ 10 টাকা প্লাস হয়েছিল এর দর বৃদ্ধি। সো সেটা আপনারা সুদৃষ্টি রাখতে পারেন। এবং আমরা সিটি ব্যাংকের কথা আপনাদেরকে বলেছি, একটু লাইনে থাকুন, সিটি ব্যাংকে যাই। সিটি ব্যাংক নিয়ে আমি, আপনারা জানেন যে সিটি ব্যাংকের গুগল পের সাথে একটা কানেক্টিভিটি হয়েছে, এবং সিটি ব্যাংকের গন্তব্য কিন্তু বেশ ভালো হবে, বেশ ভালো হবে। এটা আপনার মাথায় রাখেন যে সিটি ব্যাংকের গন্তব্য কিন্তু বেশ ভালো হবে। এবং আপনারা এটা বলছি যে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এটা নিয়ে আপনার সাথে সেভারাল ইন্ডিভিজুয়াল বক্তব্য দিয়েছি, এবং আজকেও এটা ধরুন 1 টাকা 60 পয়সা বৃদ্ধি পেয়েছে। আমরা গত 24শে জুলাই থেকে বক্তব্য দিয়ে আসতেছি আপনাদের কাছে। তার আগে একবার বক্তব্য দিয়েছিলাম 17ই জুলাই, তার আগে বক্তব্য দিয়েছিলাম 9ই জুন, আপনাদের সাথে বক্তব্য দিয়েছিলাম যে এই ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আমরা বক্তব্য দিয়েছিলাম বা আলোচনা করেছিলাম যে কী ধরনের পরিবেশ পরিস্থিতিতে এগুলোর দাম কোথায় যাবে। আমি এখন সংক্ষিপ্তভাবে একটু শেষ করে দিব, এবং বিস্তারিত আলোচনা নিয়ে রাত্রে, অর্থাৎ কাল শুক্রবার যদি সম্ভব হয় ইনশাল্লাহ অনেক কিছু আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের এই পেজটাতে সংযুক্ত থাকুন। আপনারা জানেন এটা একটা আমার নতুন নতুন চ্যানেল। আমরা বিডি শেয়ার মার্কেট টিপস চ্যানেলটি ব্লক হয়ে যাওয়ার কারণে আমরা তেমন কোনো ভিডিও দিতে পারছি না, ওই চ্যানেলটার সাসপেন্ড হয়ে আছে। আমি আশা করছি যে আর 2 দিন পর আমরা সেটা ফিরে পাবো। এবং সংযুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন। আশা করছি আপনার সাথে নিয়মিত যোগাযোগ করতে পারবো। এবং যেসব লো পেড কথা বলেছিলাম সেগুলো হলো রিং শাইন, সিএনএটেক্স, ফুয়াং সিরামিক, বেস্ট হোল্ডিংস। আপনার এই কয়টার দিকে আপনার চোখ রাখবেন, কারণ যখন নির্বাচনের রূপরেখা শুরু হবে, এর মধ্যে আছে কেয়া কসমেটিকটাও যুক্ত করা যায়। কেয়া কসমেটিক আছে, আরও কিছু কোম্পানি আছে, যেগুলো কোম্পানি যেমন রিং শাইন, এটা একটা মানে ইনভেস্ট করার জন্য একটা পারফেক্ট লেভেলে রয়েছে। আপনার কেয়া ইনভেস্ট করার জন্য যারা লো পেড পছন্দ করেন, যারা লো পেডে ইনভেস্ট করার জন্য মানে খুঁজে বেড়ান, বা অল্প পরিমাণ কিছু ইনভেস্ট করে আপনারা টেস্টিং করতে পারেন, ঠিক আছে। যেমন সিএনএটেক্স দরপথে শীর্ষ, ফ্যামিলি টেক্স, ফুয়াং সিরামিক, বেস্ট হোল্ডিংস। আমি কিন্তু সেভাবে বলছি, আজকে কিন্তু দেখুন এত সূচকের বৃদ্ধি হচ্ছে, কিন্তু বেস্ট হোল্ডিংসের দাম বাড়ে না, কারণ এখানে আমরা যাচ্ছি না, ঠিক আছে। আমাদের ইনভেস্টরে সেই জায়গায় যাচ্ছে না। কেন যাচ্ছে না এটা আমার বোধগম্য নয়, বা কী কারণে হচ্ছে না এটাও আমার বোধগম্য। বাট যেদিন এটার দিকে টার্ন শুরু হবে, সেদিন আমরা হয়তো ধরতে পারবো না, বা অনেকের কাছে সেটা তখন শুধু আফসোস থেকে যাবে। আমরা আশা করছি সেই মুহূর্তটা খুব অচিরেই ফিরে পাবো আমাদের সামনে। সো কেয়া কসমেটিক আছে, রিং শাইন আছে, সিএনএটেক্স, ফ্যামিলিটেক্স, ফুয়াং সিরামিক। এবং সিরামিক সেক্টরটা আপনারা দেখবেন, এখন তো আমাদের যে মৌসুম চলছে, সেখানে টেক্সটাইল সেক্টর রয়েছে, সেখানে ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পাওয়ার সেক্টর রয়েছে, ব্যাংক সেক্টর রয়েছে, এবং সিরামিক যে বিষয়গুলো, যে কতগুলো কোম্পানি রয়েছে, যে সেক্টরগুলো খুব ভালো কিছু করবে। এরপর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আছে, ফুড অ্যান্ড অ্যালায়েন্স আছে, এই সেক্টরগুলো কিন্তু খুবই ভালো। সর্বোপরি জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা হওয়ার পর সবটা সেক্টরেই সব কিছুতে একটা ভালো পজিটিভ টার্ন নেবে। সো দিস ইজ দ্য গোল্ডেন মোমেন্ট নাও, গোল্ডেন টাইম নাও, হতাশ হওয়ার কিছু নেই। আর আপনি আজকে কিনবেন, কালকে দাম বৃদ্ধি পাবে, দয়া করে এই চিন্তা চেতনা বাদ দিন। দিস ইজ নট এ ভেজিটেবল মার্কেট, দিস ইজ নট এ ফিশ মার্কেট, দিস ইজ ইনভেস্ট মার্কেট। ইনভেস্টমেন্টস, আপনি কিনবেন কম দামে, বেশি দামে বেচবেন। সো আপনি কম দামে যদি কিনতে পারেন, বেশি দামে বেচতে পারবেন। আপনি যদি বেশি দামে কিনেন, তাহলে তো আপনি কেমন বেচবেন? সো আপনাকে স্মার্ট হতে হবে, আপনাকে মার্কেট ওরিয়েন্টেড হতে হবে, আপনাকে মার্কেটে ফোকাস রাখতে হবে। যে সমস্ত বিনিয়োগকারী ভাই ও বোনেরা এই কেনার পরে বলেন ধরা খেলাম, ইউ আর রিয়েলি নট পারফেক্ট ইন দিস মার্কেট। আই এম সরি টু সে দিস ওয়ান। ইউ হ্যাভ টু বাই অন দ্য টাইম, যখন এটার
দরপতন থাকে। যখন এটার এন্ট্রি নেওয়ার সময়টা আপনি যদি না বোঝেন ভাই, তাহলে তাই এত ভেঙে বলার পরও আপনারা যদি না বোঝেন, তাহলে এই ব্যর্থতা বা এই কষ্ট, এই দায়ভার এটা আপনাদের। ঠিক আছে না? ধরা খাওয়ার কিছু নেই। ইনভেস্ট মার্কেট ইজ নট লাইক দ্যাট। আপনি যখন দাম কমে যাবে, আপনি আবার কিনে সংযোজন করবেন। আবার যখন কমে যাবে, আরও কিনে সংযোজন করবেন। আপনি বলবেন, ভাই আমার তো ক্যাপিটাল নেই, অল্প অল্প কিনবেন। যা আছে সব দিয়ে একবার কিনে কেন করবেন? 10 দিনের ভাত কি একদিনে খেতে পারেন? আপনার অল্প অল্প খাওয়ার কথা। 10 দিনের ভাত চাল আর একদিনে রান্না করে ঘরে রেখে সেটা খাওয়ার দরকার হয়, না প্রতিদিন অল্প অল্প করে রান্না করে খেতে হয়? সো কাচ ইউর কোট অ্যাকাউন্ট ইউর ক্লথ। আপনার আয় বুঝে ব্যয় করতে হবে, যেরকম আপনার কতটুকু ক্যাপিটাল রয়েছে সেভাবে আপনার ইনভেস্ট করতে হবে। থেমে থেমে বুঝে শুনে আপনার যদি মার্কেট কারেকশন হবে সেদিন একটু নিয়ে নিলেন, আবার একটু দরপতন হলো, আবার একটু নিয়ে নিলেন। এইভাবে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি একবারে 10,000 কিনে বসে রয়েছেন, পরের দিন থেকে তাকায় রইতেছেন, দাম কমে না কেন, দাম বাড়ে না কেন? যখন দাম বাড়ে না আবার কী করলেন, লস দিয়ে বিক্রি করে আরেকটা কিনলেন, একই অবস্থা। স্টাইল চেঞ্জ করেন, কপাল বদলে যাবে। আর সিদ্ধান্ত একটাই, দাঁড়িয়ে থাকুন যে নো প্রফিট নো সেল। এই জায়গা থেকে সরে আসার আমাদের কোনো সুযোগ নেই, কোনো অবস্থান নেই। আমরা বিভিন্ন রকম প্যারামিটার দেখি, বিভিন্ন বিশ্বাস করেন বাংলাদেশের বিনিয়োগ বাজারে কোনো রকম এই আজগুবি কথা, ভৌতিক কথা, তথ্য কথা, এসব কোনো রেসিস্টেন্সে কোনো কাজ করে না। বাংলাদেশে কাজ করে আবেগ। আপনি আবেগ যেখানে কাজ করবে সেই জায়গায় আপনি যদি ক্লিক করতে পারেন, আপনি গেইন করতে পারবেন। যেমন আজকে তুমি ভ্যালু অনুসারে যদি দেখি যে আজকে কোন কোম্পানি কত ভ্যালুতে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে, সিটি ব্যাংক সেখানে শীর্ষে রয়েছে, এটা আমাদেরই ওয়াচ লিস্টের কোম্পানি। ব্র্যাক ব্যাংক এটা আমাদের ওয়াচ লিস্টের কোম্পানি। বিএসসি এটা আমাদের ওয়াচ লিস্টের কোম্পানি। ব্যাট বিসি এটা আমাদের ওয়াচ লিস্টের কোম্পানি। আর স্কোয়ার ফার্মা এটা আমাদের ওয়াচ লিস্টের কোম্পানি। ব্যাংক এশিয়া আমাদের কোম্পানি। পূবালী ব্যাংক আমাদের ওয়াচ লিস্টের কোম্পানি। আজকে দেখুন টপ 10-এর ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 10টার ভিতরে 7টা আমাদের ওয়াচ লিস্টের কোম্পানি। এটা কিভাবে সম্ভব যে 10টা ওয়াচ লিস্টের ভিতরে আমাদের ওয়াচ লিস্টের 7টা সেখানে টপ 7-এ স্থান পেয়েছে? এটা কিভাবে সম্ভব? অনলি ওয়ান ওয়ে, যে আমরা তথ্যভিত্তিক আলোচনা করে থাকি। আমরা কোনো ফ্রডারেন্ট মানে ভুল বিভ্রান্তিমূলক আপনাদের সাথে কথা বলি না, মিথ্যা বিভ্রান্তিমূলক কথা বলি না, ভেজালমূলক কথা বলি না। আমরা কথা বলি সঠিক তথ্য নির্ভর। আর স্লোগান একটাই, নো প্রফিট নো সেল। আমরা যারা এই পরিবারের সদস্য এবং যারা এই পরিবারের সদস্য হতে চান, অনুরোধ করছি একটা জিনিস, নির্ভয়ে, একদম নির্ভয়ে, শুধুমাত্র আমাদের যেসব কন্ডিশন আছে যে আপনি লস দিয়ে বিক্রি করবেন না, আপনার বিনিয়োগকে নিরাপদ রাখার জন্য ধীরে ধীরে কিনবেন, আবার কি করবেন, যখন আপনার কাঙ্ক্ষিত প্রফিট হবে তখন আপনি বিক্রি করবেন। এই শর্তটা যদি শুধু মেনে নেন আর আমাদের পরিবারের ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখেন, বিশ্বাস করেন আপনার কোনো পেজে, কোনো গ্রুপে, কোনো ভিডিও দেখার দরকার নেই। ইউ উইল বি এনাফ টু গেট অল ইনফরমেশন ফ্রম দিস সাইট and this page or this channel. আনফর্চুনেটলি আমার বিডি শেয়ার মার্কেট টিপস চ্যানেলটি সাসপেন্ড রয়েছে। আমরা খুব তাড়াতাড়ি সেটা ফিরে পাবো। আমরা সংযুক্ত থাকুন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন। আশা করছি আমরা আপনাদের খুব কাছাকাছি হব খুব শীঘ্রই। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।